হ্যালো ফ্রেন্ড, আবারও চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে। তো আজকে আমাদের বাড়িতে আছে অনুকূল ঠাকুরের মাতৃ সম্মেলন। তো যারা যারা অনুকূল ঠাকুরের দীক্ষিত তারা এটা জানে যে একটা ঠাকুরের নাম হয়, অনেকেই দেয় অনেকের বাড়িতে। তো আজকে আমরা আমাদের বাড়িতেই দেবো। আজকে আমাদের বাড়িতে দেওয়ার কারণটা হচ্ছে আমার আজ দিদি শাশুড়ি মানে আমার হাজব্যান্ডের যে ঠাকুমা ছিল তার আজকে মৃত্যুবার্ষিকী। তো তার জন্যে আমার শাশুড়ি মা যে মাতৃ সম্মেলনটা দিচ্ছে। তো তার জন্যে আজকে একটুখানি যারা দীক্ষিতরা আসবে তাদের জন্য একটু কিছু প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল, অল্প কিছু। তো প্রসাদ বলতে এটা একটু ঘুগনি করেছিলাম, মানে ঠাকুরের নামের পরে সবার হাতে হাতেই ঘুগনিটা দেওয়া হয়। তো এই দেখো, প্রথমে আমি আলু আর নারকেলটাকে ভেজে নিচ্ছিলাম, নিয়ে ঘুগনি বানাবো বলে। আর আমার শাশুড়ি মা মটরটা সিদ্ধ করেই রেখেছিলো, আমাকে বললো ঘুগনিটা করতে। আমি অত ভালো ঘুগনি করতে পারি না, তাও চেষ্টা করলাম। কিন্তু ঠাকুরের নামে ঘুগনিটা কিন্তু অসাধারণ খেতে হয়েছিল, সবাই খুব নাম করছিল যে ঘুগনিটা খুব ভালো হয়েছে। আর এই দেখো, ঘুগনির মটরগুলো আমার শাশুড়ি সিদ্ধ করে রেখেছিল। তো আমি শুধু আলুটা ভেজে আর মশলাটা কষিয়েই মটরটা দিয়ে দিয়েছি, তেমন কোনো ঝামেলার কাজই ছিল না, তা করে দিয়েছি। এবার আমি কমপ্লিট প্রায় হয়েই এসেছিলো ঘুগনিটা। এবার আমি যাব রেডি হতে, কারণ আস্তে আস্তে লোকজন সবাই ঢুকতে শুরু করবে, 4টে থেকে জানাবে। আর এই দেখো, আমি বিকেল হয়ে গেছে, রেডি হয়ে গেছি। এবার এই ঘরে শুরু হয়ে গেছিলো ঠাকুরের নাম। আমার একটু দেরি হয়ে গেছিলো, তাড়াতাড়ি করে রেডি হয়ে আমি চলে এলাম। এই দেখো, ঠাকুরের নাম শুরু হয়ে গেছে। জাগো জাগো মা তোমরা আরতি রাধা স্বামী প্রাণো মানুষ আরতি রাধা স্বামী প্রাণো মানুষ আরতি রাধা স্বামী প্রাণো মানুষ হংস সম্মেলন শেষ হয়ে গেল, তো আমি ঘরে এসে গেছি। ওই ঘরে এইমাত্র শেষ হলো, সবাইকে প্রসাদ দিলাম, দিয়ে আমার ঘরে এসে ভিডিওটা এন্ড করতে। তো ভিডিওটা এই অবধি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছো চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দেবেন। তো টাটা, বাই বাই।